আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 941D2 এর প্রবলেমের নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে n সংখ্যক কার্ড দেওয়া থাকবে, যে কার্ডের উপরে কিছু নাম্বার লেখা থাকবে এবং একটা ফিক্সড ইন্টিজারকে দেওয়া থাকবে। তো এখানে আমরা কিছু অপারেশন পারফর্ম করতে পারবো। অপারেশন কি? অপারেশন হচ্ছে আমরা সেম নাম্বারের কে সংখ্যক কার্ড সিলেক্ট করব এবং সেই সকল কার্ডকে আমরা k-1 সংখ্যক কার্ড দ্বারা রিপ্লেস করব এবং যে k-1 সংখ্যক কার্ড দ্বারা আমরা রিপ্লেস করব সেই কার্ডগুলো যে কোনো নাম্বার হইতে পারে। ঠিক আছে, আমরা যে কোনো নাম্বার সিলেক্ট করতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে বলছে যে k= যদি আমরা 3 ধরি তাহলে হচ্ছে 3টা 4 সিলেক্ট করলো এবং 3টা 4কে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে যেহেতু 3টা 4 তাহলে আমরা হচ্ছে k-1 করতে 2টা, তাহলে 2টা কার্ড দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো এবং সেই 2টা কার্ডকে আমরা যদি 1 থেকে ধরি তাহলে হচ্ছে একটা 1 আমাদের বাড়বে এবং একটা 3 হইল। এবং সেম এই ক্ষেত্রে যখন আমরা আবার 3টা 1 সিলেক্ট করবো সেক্ষেত্রে আমরা 2টা হচ্ছে 3 আমরা নিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3টা 3 হইল এবং এই 3টা 3 মাধ্যমে আমরা পরবর্তীতে যেটা পারবো সেটা হচ্ছে আমরা 3টা 3 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা হচ্ছে 1 থেকে নিলাম এবং শেষে আমাদের কাছে 2টা কার্ড অবশিষ্ট আছে। তো এটাই আমাদেরকে প্রিন্ট করতে হবে যে এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 2। তো এই প্রবলেম আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? আমরা যদি জাস্ট এটা চিন্তা করি, সাপোজ আমার কাছে কিছু কার্ড আছে, আমি যদি 3 ধরি এবং সাপোজ 2টা 2 ধরি এবং সাপোজ 2টা 1 আছে সাপোজ, এবং k= ধরি যে আমাদেরকে 3 দিছে। আমরা দেখি যে আমাদের হাতে কয়টা কার্ড থাকে। আমরা সর্বপ্রথম ধরি আমরা হচ্ছে 3টা 3 সিলেক্ট করলাম। 3টা 3 সিলেক্ট করে আমরা হচ্ছে যেহেতু k-1 সংখ্যক দিতে হবে তাহলে আমরা হচ্ছে 2টা একটা 2 এবং একটা 1 সিলেক্ট করলাম। তাহলে এখানে 2 হবে 2টা, 1 হবে 3টা, মানে আগে ছিল 2টা, এখন এই 3টা থেকে 2টা কার্ড আমরা পাইছি। একটা সিলেক্ট করলাম 2 আর একটা সিলেক্ট করলাম 1, তাহলে একটা 2 আমাদের বাড়লো এবং একটা 1 আমাদের বাড়লো। দেন আমরা কি করলাম, এই হচ্ছে কে সংখ্যক মানে 3টা হচ্ছে 2 সিলেক্ট করলাম, তাহলে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে 2টা 1 দ্বারা প্রতিস্থাপন করে দিলাম। ওকে, তাহলে আগে ছিল 3টা, এখন এক্সট্রা হইলো আরো 2টা, 5টা। দেন আমরা এই 3টা 1কে নিলাম, নিলে হচ্ছে আমরা এখানটা 2টা 1 হবে, তাহলে 4টা হইলো। মানে এখানে ছিল 5টা, 3টা থেকে আমাদের একটা কমলো, 4টা হইলো। দেন আবার 3টা নিলাম, সেখান থেকে আমরা হচ্ছে 2টা নিলাম, তাহলে সেখান থেকে আমাদের আসলো 3টা। ঠিক আছে, দেন আবার 3টা নিলাম, সেখান থেকে আমাদের আসলো 2টা এবং আমাদের আর কিন্তু k=3 আমরা সিলেক্ট করতে পারবো, তাহলে অবশিষ্ট আমাদের কার্ড হাতে থাকলো 2টা। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে কোন একটা কার্ডকে আমরা সিলেক্ট করব যে যার হচ্ছে কে লেন্থের আছে, তাকে আমরা হচ্ছে অন্য যে কোনো কার্ড দ্বারা, যেগুলো আমাদের এক্সিস্টিং আছে ওই কার্ড দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি, ওইভাবে হচ্ছে k-1 করে করে প্রতিস্থাপন করতে করতে আমরা শেষে যেটা পাবো সেটা হচ্ছে সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের যেহেতু অলওয়েজ k-1 কার্ড প্রতিস্থাপিত হচ্ছে, আমরা যদি সবগুলা কার্ডকে, সাপোজ আমাদের হচ্ছে এখানে 3 আছে, আমরা যদি সবগুলা কার্ডকে মানে এমনভাবে করতে হবে যাতে হচ্ছে আমাদের একটা কার্ডে আমরা কনভার্ট করতে পারি। তাহলে সব যেই কার্ডে আমাদের হচ্ছে কে সংখ্যক আছে সেই কার্ডকে আমরা যেটা করব তার পরবর্তী যেটা বড় আছে সেটাতে কনভার্ট করব। কনভার্ট করলে সেটা যদি আমাদের একটাও থাকে, সাপোজ আমাদের এই 3টা কার্ড, আমাদের 3টা 3 আছে, আমি আবার একটু দেখাই, সাপোজ আমাদের 3টা 3 আছে, একটা 2 আছে এবং একটা 1 আছে। তো আমরা যেটা করবো এই 3টা থেকে কিন্তু আমরা হচ্ছে কত সংখ্যক পাচ্ছি, k-1 সংখ্যক পাচ্ছি। তাহলে এই k-1 সংখ্যক যদি আমি 2তে কনভার্ট করি তাহলে এখানে আমার আছে কত, 2 একটা, তাহলে আমাদের আবার কিন্তু k সংখ্যক 2 হয়ে যাচ্ছে, তাই তো? আবার এখানে যদি আমি যেটা করব, 2টাকে যখন আমি বাদ দিতে চাইবো তাহলে ওই k সংখ্যক 2 বাদ দিয়ে যদি আমি k সংখ্যক 1 কনভার্ট, k-1 সংখ্যক, সাপোজ এখানে আমাদের এখন 2 হইলো কয়টা, এই 3টাকে যদি আমরা 3কে আমরা রিমুভ করি তাহলে 2 আমাদের আগে ছিল একটা, এখন হয়ে গেল কিন্তু আরো 2টা, আর আছে আমাদের একটা 1। তাহলে এই 3টা 2কে কনভার্ট করে আমরা হচ্ছে k-1 সংখ্যক 2 পাবো, মানে আরো 2টা মানে k-1 সংখ্যক কার্ড নিতে পারবো। সাপোজ আমি হচ্ছে কি নিলাম, 1 নিলাম, 2টা 1 আর এখানে তো 1 আছে, দেন এটাকে হচ্ছে আবার আমরা 2টা 1-এ কনভার্ট করতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা অলওয়েজ যদি আমাদের কোনো একটা কার্ডের ভ্যালু যদি আমাদের কে হয়, মানে যদি কে হয় তাহলে আমরা কিন্তু বাকি সবগুলা কার্ডকে কিন্তু আমরা কে সংখ্যকে কনভার্ট করে দেন হচ্ছে আমরা কাজ করতে পারবো। দেন সর্বশেষে দেখা যায় আমরা যে কোনো একটা কার্ডেই কনভার্ট করলাম, করে আমরা সেটাকে হচ্ছে
কে মাইনাস ওয়ান সংখ্যক বানাবো, দেন আর কোনো অপারেশন করতে পারবো না। তার মানে এখানে একটা আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কার্ড এমন হয় যে যতগুলো কার্ড আছে তাদের সবগুলা কার্ডের মধ্যে যে কোনো একটারই যদি আমরা পাই যে সেটা হচ্ছে কে সংখ্যক আছে, তাহলে আমরা অলওয়েজ আনসার কে মাইনাস ওয়ান হবে। কেন হবে? কারণ ওই যে বললাম যে এটা থেকে আমরা কে মাইনাস ওয়ান পাচ্ছি, এরপরে যে একটা কার্ড আছে এখান থেকে কে মাইনাস ওয়ানের সাথে সেটা যোগ হয়ে কিন্তু কে হয়ে গেল, মানে ওই সংখ্যক কার্ড আবার কে সংখ্যক কার্ড হয়ে গেল, দেন তাকে সিলেক্ট করলাম। এবার হচ্ছে সামনে যতবার অগ্রসর করবো সবগুলো কার্ডকে কিন্তু আমরা নিতে পারবো, তাই তো? দেন কে মাইনাস ওয়ান করবো। এখন কোশ্চেন হইল, যদি কে সংখ্যক না থাকে, সাপোজ 3 আছে, 2 আছে, 1 আছে, আমাদের কে হচ্ছে 2, তাহলে আমরা কিন্তু কাউকেই সিলেক্ট করতে পারতেছি না। যদি আমরা কাউকেই সিলেক্ট করতে না পারি তাহলে আমাদের আনসার কিন্তু কার্ড সংখ্যা যত ততই। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। আমি যদি করে যাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ওকে, আমরা সর্বপ্রথম এন এবং কে ইনপুট নিলাম এবং অ্যারেটা ইনপুট নিলাম। এরপর হচ্ছে আমরা অ্যারেটা ইনিশিয়ালাইজ করে তারপর হচ্ছে আমরা অ্যারেটাকে ইনপুট নিয়ে নিলাম এবং হচ্ছে আমরা ম্যাপ নিলাম কাউন্ট করার জন্য যে কোনটা কতবার আছে, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে দেখব যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত। তাহলে আমরা হচ্ছে ম্যাপের মধ্যে লুপ চালাইলাম, লুপ চালায় ম্যাক্সিমামটা বের করলাম। বের করে আমরা দেখব যদি ম্যাক্সিমামটা কে থেকে ছোট হয় তাহলে কিন্তু আমাদের আনসার এন, আদারওয়াইজ আমাদের আনসার হচ্ছে কে মাইনাস ওয়ান। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। যে প্রবলেম রিলেটেড যদি কোনো কুইরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ক্লিয়ার করা ট্রাই করব। আর আমি ভিডিওগুলো ক্রিয়েট করি আপনাদের উপকারের জন্য। যদি এই ভিডিওটা আপনাদের অবশ্যই কোনো উপকারে এসে থাকে তাহলে কাইন্ডলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি হচ্ছে ভিডিও ক্রিয়েট করার ইন্সপিরেশন পাবো। ধন্যবাদ।